বৃষ্টির সামনে মেঘলার কাছে হাত জোর করে ক্ষমা চাইল অনিক। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমনই একটি পর্ব দেখতে পাবে যে পর্বটি তারা দেখতে চেয়েছিল। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও এক হয়ে যাক অনিক ও মেঘলা, এমনটাই দেখতে চেয়েছিল এই নাটকের দর্শকরা। তবে এবার তাদের মনের আশা পূরণ হতে যাচ্ছে। টান টান উত্তেজনা থাকবে সেই পর্বে, যে পর্বটি সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও এক করে দিবে অনিক ও মেঘলাকে। আর এই সবটাই হয়েছে শুধুমাত্র সাব্বিরের জন্য। যদি সাব্বির মেঘলাকে না বোঝাতো তাহলে মেঘলা কিছুতেই বুঝতে পারতো না তার নিজের দোষটা। সব সময় অনিককে দোষারোপ করেছে মেঘলা। মেঘলার কাছে বারে বারে ছুটে এসেছে অনিক। অনিক মেঘলার কাছে বারে বারে ছুটে এসে মেঘলার কাছে ক্ষমা চায়, কিন্তু মেঘলা অনিককে কিছুতেই ক্ষমা করে না। এটা ভেবে খুবই কষ্ট পায় অনিক। অনিক পাগল প্রায় হয়ে যায়। অনিক রাস্তা দিয়ে যাওয়ার সময় সাব্বিরের গাড়ির সামনে পড়ে যায়, আর সাব্বির বেরিয়েই অনিককে দেখতে পায়। অনিককে দেখে এই অবস্থায় অবাক হয়ে যায় সাব্বির। অনিকের এই কষ্ট যেন কিছুতেই সহ্য করতে পারে না সাব্বির। এরপরে সাব্বির ছুটে আসে মেঘলার কাছে। মেঘলাকে বলে অনিককে যেন সে ক্ষমা করে দেয়, কিন্তু মেঘলা অনিককে কিছুতেই ক্ষমা করতে চাইছে না। তখনই সাব্বির মেঘলাকে বলে, সন্তানটা মারা যাওয়ার পিছনে আপনারও দায় আছে। এ কথা শুনে অবাক হয়েছে মেঘলা। মেঘলা বলে, আমি কি করেছি? তখনই সাব্বির মেঘলাকে বলে, যদি আপনি প্রেগনেন্ট অবস্থায় বাড়িতে চলে আসতেন তাহলে এই অবস্থা কিছুতেই হতো না। যদি আপনি নিজেকে শান্ত রাখতেন তাহলে আপনার সন্তানটা কিছুতেই মারা যেত না। আপনার জন্যই আপনার সন্তানটা মারা গেছে। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। আপনার সন্তানটা মারা যাওয়ার পিছনে অনিকের কোনো হাত নেই। যদি সেদিনকার রাতুল ডিএনএ টেস্টের রিপোর্টটা ওলটপালট করে না দিত তাহলে এই পরিস্থিতি কিছুতেই হতো না। অনিক আপনাকে খুবই ভালোবাসে। এরপরে মেঘলাকে মেঘলার মা বাবা অনেক বোঝা। এরপরে মেঘলা বলে, চলো সাব্বির, আমি তোমাকে নিয়েই যাব অনিকের কাছে গিয়ে আমি ক্ষমা চাইবো, আবার আর দুজনে নতুন করে সংসার শুরু করব। এরপরে দেখা যায় সাব্বিরকে নিয়ে বস্তিতে চলে আসে মেঘলা। এসেই দেখতে পায় বৃষ্টির সাথে কথা বলছে অনিক। বৃষ্টিকে বোঝাচ্ছে সে আর তার সাথে সংসার করতে চায় না। যে কথা শুনে অবাক হয়ে যায় মেঘলা। তখন মেঘলা বুঝতে পারে যে অনিক মেঘলায় কতটা ভালোবাসে। এরপরে অনিকের কাছে এসে মেঘলা বলে, অনিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। সন্তানটা শুধুমাত্র তোমার জন্য মারা যায়নি, আমারও দোষ আছে। যদি সেদিনকার শান্ত থাকতাম তাহলে কিছুতেই সন্তানটা মারা যেত না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা শুনে অনিক মেঘলার কাছে ক্ষমা চায় আর বলে, তুমিও আমাকে ক্ষমা করে দাও। গরিব ঘরের রাজপুত নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত নাটকের প্রত্যেকটা আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।